থ্যাংক ইউ। শুভ সকাল। নমস্কার। মাননীয় হোস্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট কো-হোস্ট এবং মাননীয় অল পার্টিসিপেন্ট, সকলকে জানাই এই টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে এই শুভ সকালে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। চলে আসুন আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনারে। নিজের নাম ডেকরেম করুন। মিস্টার মিসেস মিস কিছু বলতে গেলে হ্যান্ড রেজ করুন। এটা আমাদের সিস্টেম, এটা আমাদের প্রসেস, প্রোটোকল। আমরা ডে ওয়ান থেকে এটা ব্যবহার করে আসছি এবং এটাই আমাদের জীবনের ট্র্যাক লাইন। আসুন, আজ ওয়েবিনার নাম্বার 2685। আমরা ধীরে ধীরে আমাদের লক্ষ্যস্থলের দিকে এগিয়ে চলেছি। এই যে আপনারা দেখলেন ভিডিওটা কতটার মধ্যে সততা আছে, কতটার মধ্যে সত্যতা আছে বুঝতে পারলেন। যে তাও বলে দিল যে ইন্ডিয়ান ইউটিউবার, আপনারা সাবধান হয়ে যান প্লিজ। আমিও বলবো, ইউটিউবাররা যিনারা এইসব কথাবার্তা বলেন, এইসব কথা বলেন, সেগুলি ফেক এবং অযথা। নেগেটিভিটি ছড়াবেন না, ভালো থাকুন, ভালো হওয়ার চেষ্টা করুন, ভালো কিছু বলুন। ভালোর মতো এত সুন্দর আর কিছু নেই। তাই এই যে শুভ সকালে আমরা এখানে এসেছি, তাই আমাদের সিও স্যার বলেছেন দুইজনকে, আমাদের মিস্টার ডেগার্মো স্যার এবং মিস্টার ক্রিস জনসন, টু ব্রাদার্স আর ভেরি গুড। উনি ওনাদের লাইক করেন এবং ওনারা আছেন বলে উনি সুন্দর সুস্থভাবে কাজগুলো করে চলেছেন। তাই আসুন, শুভ সকালে নিজের নাম ডিক্লেম করার পর নিজের কথা বলার চেষ্টা করুন। আর একটা ভিডিও আমি সকালে দেখছিলাম, যেটা খুব সুন্দর। শিব স্যারের এই দুজনাই ছিলেন, যে কখনো বলছে আমি কখনো গিভ আপ করবো না। গিভ আপ মানে আপনাদের ত্যাগ আমি করবো না, এটা মনে রাখবেন। আমি পালিয়ে যাব না, আমি গিভ আপ করবো না। আপনারা আপনাদের লাইফস্টাইল, লাইফ শেপ, জীবনের ফিউচার, প্রতিটা জিনিস আপনারা পাবেন। প্লিজ ওয়েট অ্যান্ড ওয়াচ, একটুখানি পেশেন্স রাখুন। অযথা কর্ণপাত করবেন না। কে কি বললো না বললো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে আপনি শুধু আমাদের প্রভাব দেখবেন, আমার মেসেজ দেখবেন, এটা হচ্ছে 100% কারেক্ট। আর আপনাদের বাধা করেছে, আমি আপনাদের লাইফ শেপ দেবো, লাইফস্টাইল দেবো, আপনাদের ফিউচার আমি তৈরি করবো। এই কথা রেখেছি, কথা আমি দিয়েছি, কথা রাখবো, এটাই আমার আপনাদের কাছে ওয়াদা। তাই আপনারা সবসময় নিজেকে সকারাত্মক রাখুন, নেগেটিভ মে থাকবেন না, সবসময় পজিটিভ মে থাকবেন, বিশ্বাস রাখবেন। বিশ্বাস সব থেকে বড় জিনিস, বিশ্বাস। আপনি যদি আপনার নিজেকে বিশ্বাস করতে না পারেন, আপনি পৃথিবীর কাউকে বিশ্বাস করতে পারবেন না। এটা হচ্ছে বড় কথা। আগে আপনি নিজেকে চেনুন, নিজের অন্তর থেকে, নিজের অন্তরের অন্তরাত্মার সাথে কথা বলুন যে আপনি সঠিক আছেন, সঠিক ট্রেতে আছেন, সঠিক ট্র্যাকে আছেন, সঠিক কথা বলছেন, সঠিক বুঝেছেন। যদি না বুঝতে পারেন, অযথা কোনো কমেন্ট করবেন না। আর এটা হচ্ছে জীবনের সব থেকে বড় কথা, বিশ্বাস এবং পেশেন্স। যদি আপনার মধ্যে না থাকে, আপনি কোনো জায়গায় গেলেও সাকসেস হতে আপনি পারবেন না। এভরিথিং ডিপেন্ডস আপন ইউর কনফিডেন্ট অ্যান্ড ইউর পেশেন্স। মুখ আর চেনা কিছু, এই নিয়ে রোজকার আমাদের জীবন। শুধু স্মৃতিগুলি আমাদের, এই যে স্মৃতিগুলি কি করে, সে আমাদের সে রঙিন স্বপ্নের মতো আমাদের কাছে প্রতিদিন হয়ে থাকে। তাই এই যে আমাদের স্মৃতি, এইগুলি আপনারা সঠিক রাখবেন। আর সব সময় চেনা মুখ, চেনা কথা, চেনা আপনার গল্প, এগুলি তো রোজকার আমরা শুনেই থাকি। কিন্তু এই নিয়ে রোজকার আমাদের জীবন, শুধু স্মৃতিগুলি
আমাদের সিলমোহরের মতো রঙিন হয়ে আমাদের কাছে প্রতিদিন ঘোরে। তাই আসুন এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে, আর সত্য নিজের জন্য, এই যে সত্যটা নিজের জন্য, যে ভিডিওটা দেখলেন সারমর্ম শুনুন। সত্য হচ্ছে নিজের জন্য, করুণা অন্যের জন্য, আর ভালোবাসা সবার জন্য। যদি সত্য কথা আপনি বলেন, সত্যিকে যদি বিশ্বাস করেন, তাহলে জানবেন সেটা আপনার কাছে শুভ, ভালো। আর করুণা অন্যের জন্য যেন, আপনি যেমন বললেন যে এই জিনিসটা হচ্ছে না, এটা ভুল করছে, এটা ওটা করছে, ওটা ওটা করছে, এটা হচ্ছে আপনাকে করুণা করা। আপনি একজন ওয়ার্থলেস ম্যান। আপনার মধ্যে সেই কোনো ডেডিকেশন নেই, সেই কোনো বিশ্বাস নেই, না আপনার সত্যের কোনো কণাটুকু আপনার মধ্যে নেই, যার ফলে আপনি এই কথাগুলি বলে থাকেন। তাই আপনাকে করুণা করি, আপনাকে করুণা করি, আপনি প্লিজ একটুখানি নিজেকে সাবধান হন, নিজেকে ঠিক করুন এবং সঠিক কথা বলুন। সত্যের জয় সর্বত্র। ভালোবাসবে সবাই আপনাকে, স্যালুট দেবে, সবাই আপনাকে শ্রদ্ধা করবে। তাই ভালোবাসা সবার জন্য, সত্য সবার জন্য। তাই আসুন এই শুভ সকাল, দুর্দান্ত মুহূর্তে আমরা একত্রিত হয়েছি আমাদের কিছু জানা বোঝার জন্য। আর এই সুন্দর সকাল, সেটা উপভোগ করুন। সুন্দর জীবন পাচ্ছেন, সেটাকে উপভোগ করুন। এই যে আগামী দিন আমরা যেতে চলেছি, পেতে চলেছি, এগুলা কিন্তু ঈশ্বরের দান। সেও স্যার বলেছেন, আপনাদের আমি ত্যাগ করে যাব না। ত্যাগ হলে কবেই ত্যাগ করে চলে যেতাম, ত্যাগের কোনো প্রশ্ন নেই। আমি চাই আপনাদের লাইফস্টাইলকে, আপনার ফিউচারকে তৈরি করার জন্য। আমি চাই পৃথিবীর মধ্যে একটা সুন্দর সুস্থ সমাজ, সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা জগৎ, সুন্দর একটা জীবন, সুন্দর একটা আপনাদের স্বপ্ন, সবকিছু আমি তৈরি করতে চাই। বিশেষ করে আপনাদের আগামী যে প্রজন্ম, আপনাদের সন্তান সন্ততি, তাদের মুখে হাসি, তাদের মাথার উপর ছাদ, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের চিকিৎসার ব্যবস্থা, এইগুলি হচ্ছে আমার জীবনের প্রথম প্রথম স্বপ্ন হচ্ছে এইগুলি। তাই আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। তাই অসংখ্য ধন্যবাদ সকলকে, যে আমরা আবার একত্রিত হয়েছি এই শুভ সকালে আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনারকে নিয়ে। তাই নিজেকে আপডেট করার জন্য, নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে বোঝার জন্য, নিজেকে জানার জন্য চলে আসুন, এসে আপনার ফিলিংসটা শেয়ার করুন। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার। কন্টিনিউ, ওভার টু ইউ। ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। কন্টিনিউ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আর আপনার জুমটাকে একটু আপডেট করে নেবেন, আমার মনে হয় আপনি মাঝে মাঝে ব্রেক হচ্ছিল আপনার। না আমার প্রবলেম জানি না, মনে হচ্ছিল যেন ব্রেক হলো। তো জুমটাকে একটু আপডেট করে নেবেন। গুড মর্নিং, ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব, এগিয়ে থাকে এগিয়ে রাখে। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা করলেন আপনি প্রতিদিনের মতো আজও। তো আমি আর দীর্ঘায়িত করবো না, যদিও টাইমটা অনেকটাই আজকে চলে গেল। ভিডিওটা চালিয়েছিলাম যেখানে 7 মিনিটের বা 6 মিনিটের একটা ভিডিও। তো আশা করি আপনারা ভিডিওটা দেখলেন, ধনপতি স্যার আলোচনা করলেন। রিয়েলি তাই একদম, যে হ্যাঁ, আমাদের কোনো দায়িত্ব নেই এখানে যে কোম্পানির ব্যাক হ্যান্ডে কিছু করতে হবে। অনপ্যাসিভকে আমি আপনি এটা না করলে হয়তো অনপ্যাসিভ মানে আগাতে পারবে না, বা টেক টিম, লয়ার টিম, সেগুলো আমাদের সামলাতে হচ্ছে, সেটা কিন্তু করতে হচ্ছে না, তাই না? আমাদের কোনো দায়িত্ব কিন্তু নেই, জাস্ট আমরা ফাউন্ডিং মেম্বার। জাস্ট আমরা ফাউন্ডিং মেম্বার, তো সেই জায়গা থেকে আমাদের এত মাথা ব্যথা, এত কিছু হওয়ার কোনো কারণ নেই। কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এগুলো আমরা না বিচার করি। একদমই তাই। অনপ্যাসিভ অনপ্যাসিভের মতো আসবে, অনপ্যাসিভ যেটা মনে হবে যে না ইয়া এটা সঠিক হয়ে, তো কোম্পানি সেইভাবে কিন্তু আসবে।
তার নাম পরিবর্তন করতে হতে পারে, তার প্রোডাক্ট নেম পরিবর্তন করতে হতে পারে, হতেও পারে, তাই না? তো সব মিলিয়ে আমার আপনার কোনো রকমই টেনশন হওয়ার কারণ নেই। যা করবে অ্যাসার করবে, অ্যাসারে টেক টিম করবে, অ্যাসারে লয়ার করবে। আমরা জাস্ট সিস্টেমের সঙ্গে এঙ্গেজ থাকবো। আমাদের যতটুকু কাজ ততটুকু আমরা করব। ওকে, জাস্ট এঙ্গেজ থাকা সিস্টেমের সঙ্গে। তো থ্যাংক ইউ, ওয়েলকাম। নেক্সট যিনারা আলোচনা করতে চান অবশ্যই ওয়েলকাম। ওয়েলকাম এভরিবডি। ইয়েস, রাকিবুল হাসান, আমি আনমিট করছি আপনাকে। ওয়েলকাম, গুড মর্নিং। ইয়েস, রাকিবুল হাসান। ইয়েস ইয়েস। ইয়েস ইয়েস গুড মর্নিং স্যার, ভেরি ভেরি গুড মর্নিং। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ যে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই মর্নিং ক্যানিং ওয়েবিনারে সম্মানিত হোস্ট মিস্টার ইমরান আনোয়ার কবির স্যার, সাথে একজন বিজ্ঞ কোস্ট প্যানেল এবং অল প্রাউড ফাউন্ডার ইউটিউবে যারা আছেন সকলকে জানাই আমার অন্তরন্তস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শীতের সকাল, খুব কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ আমাদের এখানে। জানি আমাদের দলপতি স্যারের প্রথমেই কথা শুনে ওখানকার ওয়েদার সম্পর্কে একটা ধারণা চলে এসেছে। আমার দলপতি স্যার ওখানে খুব সুন্দরভাবে রোদ উপভোগ করছেন, বাট আমরা সেটা করতে পারছি না। তো এক এক দিকের ওয়েদার এক এক রকম হয়ে যাচ্ছে। তো উপরওয়ালার কাছে অশেষ রহমত যে আবারও সুন্দরভাবে এই মর্নিং কালিং ওয়েবিনারে আপনাদের সকলের সাথে একত্রিত হয়ে নিজেকে আসলে ধন্য মনে করছি। কারণ এখানে আসা মানেই নিজেকে একটা পরিপাটিভাবে গুছিয়ে নেওয়ার একটা যেই আলোচনা, সেটা কিন্তু এখান থেকেই পাওয়া যায়। আর এখান থেকেই কিন্তু আমরা সকল দিক নির্দেশনা আমরা এখান থেকে পেয়ে থাকি। সুন্দর একটা ভিডিও চালিয়েছেন, যে ভিডিওর মাধ্যমে আমাদেরকে কিন্তু অনেক রকম গাইডলাইন দিয়েছেন আপনাদের ক্রিস জনসন আর মার্টিন গামোসার। এরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে একটা কথা তিনি বলে গেছেন। আর যেই ভিডিওটা কিন্তু আমাদের মিন্টু স্যার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন, একদমই রাইট। যেমনি ভাবে বলেছিলেন যে এক গ্লাস পানি খাওয়ার মতন আমাদের সুবিধা হবে, রাইট, একদমই সেই ব্যবস্থা করার জন্যই তো তাদের এত পরিশ্রম। যেই পরিশ্রমটা তিনারা আমাদের জন্য করে যাচ্ছেন। আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ একটাই, পপ আপ ফলো করা। কি মেসেজ আমাদের জন্য আমাদের সেমিস্টার অ্যাসোফারে স্যার দিচ্ছেন, সেটা আমাদের কিন্তু সুন্দরভাবে ফলো করতে হবে। আর যার যেই কথাগুলো তিনি কড়া ভাষাই বলেন, এটা শুরু থেকেই বলেন যে যারা এখানে নেগেটিভিটি ছড়াবে, যেসব ইউটিউবার, তাদের কিন্তু কোনো না কোনো একটা সময় তাদের সাথে আমাদের আসলে একটা সেই সম্পর্কটা, যেই সম্পর্কটা আসলে একটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, সেরকমই হয়ে যাবে। যদি বলেন কেন? কারণ আমরা তো লিগাল ওয়েতে আছি, আর যারাই নেগেটিভিটি গুলো ছড়াচ্ছে তারা কিন্তু লিগাল ওয়েতে নাই। তাদের চিন্তাধারা যে আমি এমন একটা খাম্বেল দিব, যেই খাম্বেলটা দেখে আমার এই ভিডিওটা ওপেন করবে, এটা ওপেন করে পুরো ভিডিওটা দেখবে, তার ভিউ হবে, সে ইনকাম জেনারেট করবে। এটা হচ্ছে তার লক্ষ্য। কিন্তু এখানে কথা হচ্ছে যে সেই সব ইউটিউবারদের থেকে আমাদেরকে কিন্তু একটু নিজেদেরকে দূরে রাখতে হবে। কারণ তিনাদের কথাবার্তা, তিনারা এমন ভাবে বলবে, আপনাকে এমন ভাবে মোটিভেশন দিবে, এমন মোটিভেশন স্পেস আপনার মাঝে তুলে ধরবে, আপনি মনে করবেন যে না, এটা সত্যই, এটা হয়তো ওয়ান পেসিভ চলে গেছে, ওয়ান পেসিভ এই হয়েছে ওই হয়েছে। কিন্তু আমাদের তো আর ইউটিউব খেয়াল করার দরকার নাই। আমাদের তো আপডেট নেওয়ার জন্য তো আমাদের পপ আপ রেডি। আর যদি অতই নিজের ভিতরে সংশয় কাজ করে বা নিজের ভিতরে নেগেটিভিটি কাজ করে, তো টিম বাংলা নবাব তো দীর্ঘ 4 বছর প্লাস আমাদের মাঝে আছে, আসলে আপনি এখানে এসে প্রশ্ন করবেন। তারপরও সেই সব ইউটিউবারদের থেকে আপনারা দূরে থাকবেন। কারণ এইসব ইউটিউবাররা একটা সময় আমাদেরকে ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লাগে। কারণ ভালো যেখানে কিছু হয় সেখানে খারাপ রয়েছে বাসা বাঁধে, এটা আমরা সকলেই জানি। এই জন্য আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। আমাদেরকে একটু নিজেদের মাইন্ড সেট আপটাকে একটু চেঞ্জ করতে হবে। যদি বলেন কেমন করে, একবারও কি ভাবতে পারছেন যে আমাদের জন্য যারা প্রতিনিয়তই পরিশ্রম করছে, তাদের জন্য আমরা কি করছি? তাদের জন্য আমরা কিন্তু কিছুই করছি না। কিন্তু তিনাদের মন মানসিকতা হচ্ছে এরকমই, যে আমাদের জন্যই, আমাদের হাসি ফুটানো, মুখে হাসি ফুটানোর জন্যই তারা পরিশ্রমটা করে যাচ্ছে। আমাদের সেমিস্টার অ্যাশমোফারে স্যার, তিনি যেই কথাগুলো বলেন, তিনি যে কাজগুলো করেন, তিনার মনের ভিতরে যদি এতই মানে আমাদের ক্ষতি করার চিন্তা ভাবনা থাকতো, তিনি তাহলে আমাদের সামনে আসতেন না। তিনি আমাদেরকে পেশেন্টের সাথেই কিন্তু আমাদেরকে থাকতে বলেছেন, ধৈর্য এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় একটা যুদ্ধ হচ্ছে নিজেকে কন্ট্রোল করে, নিজেকে ধৈর্য ধারণ করে
আমাদের কোম্পানির সাথে এগিয়ে যাওয়া, এটাই কিন্তু আমার কোম্পানি চাচ্ছে। কারণ আমাদের ব্যাক হ্যান্ডে আমাদের কিছু করা লাগবে না। কোম্পানি তো এরকম তো বলছে না যে তুমি এই কাজটা না করলে তোমার আইডি ওপেন হবে না, তুমি এই এতগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাডজাস্ট করে তুমি এতগুলো লোক জড়ো না করলে তোমার আইডিটি কাজ হবে না, এরকম তো কোম্পানি বলছে না। কোম্পানি কি বলছে? কোম্পানি আমাদেরকে ধৈর্য ধরতে বলছে। আর এই ধৈর্যটাই হচ্ছে বর্তমান সময়ে আমাদের সকলেরই কিন্তু একটা যুদ্ধ ক্ষেত্রে পরিণত করেছে। কারণ এই যুদ্ধের ক্ষেত্রে আমি আপনি টিকে যাব তো আমরা জিতে যাব। আমি আপনি এখানে ধৈর্য ধরে থেকে যাব, আগামী দিনে আমার ভ্যালুটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি আপনি যেটা চেয়েছি তার চেয়ে অনেক বেশি কিছু আমরা পেয়ে যাব। আমি আপনি আমাদের বিজনেস নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করে রেখেছি, যে স্বপ্নটা বুনে রেখেছি, যে স্বপ্নটা আমি আপনি বুনে রেখেছি, সেই স্বপ্নের চেয়েও বড় কিছু আমাদের জন্য কিন্তু আগামী দিনে আসবে, এটা আমরা জানি। কারণ ওয়ান পেসিফিক এমন একটা কোম্পানি যা সারা পৃথিবীতে মানুষের পাশে এসে দাঁড়াবে এরকম কাজ কিন্তু তিনারা করে যাচ্ছে। বর্তমান আমি বিগত কয়েকটা ওয়েবিনার আগে আমি একটা আলোচনা করেছিলাম যে আমি আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুক চালাই, এখান থেকে আমি আপনি কি আর্নিং করতে পারি? কখনোই কিন্তু পারি না। বা এখানে আমাদের একটা ব্যালেন্স বা আমাদের ওয়ালেট, এখানে অনেকে আছে যারা ফেসবুক চালায় তারা কিছুই দেখতে পারে না। কিন্তু ওয়ান পিসিপির ভিতরে যারাই আসবে তারা অ্যাপেল না দেখতে পারলে তার ওয়ালেট এটা কিন্তু সে দেখতে পাবে। তার ওয়ালেটে জিরো পয়সা না কত কি আছে সেটা সে দেখতে পারবে। এটা এই ওয়ান পিসিপের এটার উপর যত ইংগেজ থাকবে তার উপরে কিন্তু একটা ট্রাফিক যদি নাই আসবে, তাহলে কেন ওখানে ওই অপশনটা দেওয়া হলো, ওয়ালেটের অপশনটা কেন দেওয়া হলো? এইটাই, এইগুলো নিয়ে যদি আপনি ভাবেন 100% সকলেরই পাশে দাঁড়ানোর জন্য ওয়ান পিস ব্যাচকে এই পৃথিবীতে পদার্পণ করেছে। তাহলে সেই জায়গাটা যদি আমি আপনি না বুঝি, সেই জিনিসটা যদি আমি আপনি না জানি, তাহলে আমরা কিসের ফাউন্ডার বলে আমরা নিজেরা দাবি করি? এই যে ইউটিউবাররা যারা, এদের তো ঈদের চিন্তা নিয়ে ব্যস্ত আছে, ঈদের যে চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমাদের যে কালে ওয়ান পিসে বাজবে সেই কালে আমাদের জন্য ভালো। আমরা এই যে ধৈর্য ধরছি, ধৈর্য ধরে এখানে আসি, এটা আমাদের জন্য একটা সময় আমাদের জন্য অনেক বড় কিছু, এই ধৈর্য আমাদের পুরস্কার দেবে। তাই আসুন আমরা সকলেই সমস্ত নেগেটিভিটি কাটিয়ে এসে আমরা নিজেদেরকে একটু তৈরি করে নিই। তিন বাংলা নবাব সর্বদা আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আবার ওকে, থ্যাংক ইউ মিস্টার সিরাজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর। ইয়েস, নেক্সট ওয়েলকাম। ওয়েলকাম নেক্সট। যারা আলোচনা করতে চান অবশ্যই আসবেন। সিরাজুল ইসলাম, ভেরি গুড। মিস্টার সিরাজুল ইসলাম, থ্যাংক ইউ আপনাকেও। জাস্ট 1 মিনিট। ওকে, ইয়েস, গুড মর্নিং, ওয়েলকাম। ধন্যবাদ। ধন্যবাদ আনার কবির স্যার, আমাকে ডাকার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2650তম ওয়েবিনারের সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত একজাক কো-হোস্ট প্যানেল, ওয়ান প্রেসিডিয়ান গোল্ডেন স্যার ম্যাম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, খুলনা, বাংলাদেশ থেকে আছি আপনাদের সাথে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দর একটা মুহূর্ত চলছে, সুন্দর একটা সকাল, সুন্দর একটা আলোচনা শুনতেছিলাম, খুব সুন্দর লাগলো। আমাদের রাকিবুল হাসান স্যার খুব সুন্দর ভাবে আলোচনা করে গেল। আমরা একটু চাই যে আবেগকে কর্মে রূপান্তরিত করো, এর উপর একটু আলোচনা করি। কনফেসিভের মাধ্যমে 2025-এ আপনার আবেগকে কর্মে রূপান্তরিত করুন। জীবনের সফলতা অর্জনের অন্যতম মূল মন্ত্র হলো আবেগকে কর্মে রূপান্তরিত করা। আবেগ আমাদের চালিত করে, স্বপ্ন দেখায় এবং নতুন কিছু করতে অনুপ্রাণিত করে। তবে শুধুমাত্র আবেগ যথেষ্ট নয়, একে কর্মের মাধ্যমে বাস্তবায়িত করতে হয়। 2025 সালে একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, যেখানে ওয়ান
আপনার আবেগকে কর্মে রূপান্তরিত করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আবেগ থেকে কর্মে রূপান্তরিত কেন জরুরি? আবেগ শক্তি যোগায়। আবেগ আমাদের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে। এটি আমাদের সামনে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত করে। কর্মই সফলতার মূল চাবিকাঠি। আবেগের ভিত্তিতে কাজ শুরু করলে তা লক্ষ্য অর্জনের পথ সহজ করে দেয়, উদ্ভাবনের জন্ম দেয়। যখন আবেগকে সঠিক দিক দিক নির্দেশনা দিয়ে কাজে লাগানো হয়, তখন উদ্ভাবন সম্ভব হয়। অনপেসিভ একটি স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম। অনপেসিভ এমন একটি কোম্পানি যা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মাধ্যমে ব্যক্তিগত এবং পেশাদার জীবনে নতুন মাত্রা যোগ করতে সাহায্য করবে। এটি একটি এমন প্ল্যাটফর্ম যেখানে আপনার আবেগ এবং দক্ষতাকে কাজে লাগিয়ে বড় কিছু অর্জন করা সম্ভব, যেটা আমরা দীর্ঘদিন ধরে এখানে থেকে এই অ্যানালাইসিসটি করতে পারছি। কিভাবে অনপেসিভ আপনাকে সাহায্য করবে? স্বয়ংক্রিয় প্রযুক্তি। অনপেসিভের পণ্য সেবা যেমন ও কানেক্ট, ও একাডেমি, ও নেট, বিভিন্ন যে টুলস তৈরি করেছে আপনার কাজকে সহজ করে তুলবে এবং এগুলোকে আপনাকে সময় বাঁচাবে, আপনার আবেগকে সৃজনশীলতায় রূপান্তরিত করতে সহায়তা করবে। গ্লোবাল নেটওয়ার্কিং। অনপেসিভের মাধ্যমে আপনি একটি বৈশ্বিক কমিউনিটির অংশ হতে পারেন, যেখানে আপনার ধারণা আবেগকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। আর্থিক স্বাধীনতা। অনপেসিভের আয়ের সুযোগগুলো আপনার আবেগকে কর্মে পরিণত করার পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা এনে দেবে। 2025-এর এই আবেগ কর্মে রূপান্তরিত করার পদ্ধতি। নিজেকে লক্ষ্য নির্ধারণ করুন। আপনার জীবনের প্রধান লক্ষ্য কি এটি পরিষ্কারভাবে নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। অনপেসিভের সুযোগ কাজে লাগান। অনপেসিভের যে অ্যাফিলিয়েট লিংক আমাদের জন্য ব্যবস্থা করতেছেন, আমাদের কাছে আছেন, সেটা কার্যক্রম শুরু হয়ে গেলে আমরা ওই লিংক দ্বারা আমাদের এখানে ইউজার আনতে পারবো। সেই কাজটা আমরা পুরোপুরিভাবে কাজে লাগিয়ে দেবো, কারণ একজনকে আনলে লস না। একটা প্রোডাক্ট কিনলে প্রথমটা 100%, পরবর্তীগুলো সব 25% করে আমরা পাবো তারা যে প্রোডাক্ট গুলো ক্রয় করবে। তাহলে আমাদের যে সুন্দর সিস্টেম, স্পষ্ট পরিকল্পনার যে প্রয়োজন, সেটা আমরা কেন প্রয়োজন সেটা বুঝলাম। সৃজনশীল হন। আপনার কাজের মধ্যে সৃজনশীলতা এবং উদ্ভাবন যোগ করুন। অনপেসিভ আপনাকে এমন সব টুল সরবরাহ করবে যা সৃজনশীলতাকে আরো আরো সহজ করে তুলতে পারবে। সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকুন। অনপেসিভের গ্লোবাল কমিউনিটির সঙ্গে সংযুক্ত থাকুন। এখান থেকে আপনি নতুন ধারণা, যে কার্যগুলো আপনি জানেন না, আমি জানি না, সেগুলো সহজ হয়ে যাবে। কারণ এই যে স্যাররা, এই যে মেমরা এত সুন্দর করে আমাদেরকে অনুপ্রাণিত করেন শিক্ষণীয় দিক দিয়ে, আসলে অতুলনীয়। সে কারণে আমরা একটা কমিটির সাথে সংযুক্ত থাকবো। অনপেসিভের মূল্যবোধের সঙ্গে 2025-এর পরিকল্পনা। 2025 সালের একটি সময় হতে চলেছে যখন প্রযুক্তি, উদ্ভাবন এবং মানবতার সংমিশ্রণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনপেসিভ আপনাকে সেই ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। সকালে একটা ভিডিও দেখলাম, শিক্ষণীয় ভিডিও, আনার কবির স্যার। আসলে সকালটা যদি মিস করি তা মনে হয় যে আজকে মিটিংটা আসলে মনে হয় ভালো লাগতেছে না। এসে একটা শেয়ারিং, একটা কথা, একটা আলোচনা, ওইটাই কেমন যেন মনের ভিতর দোলা দেয়। সেরকম ভাবে সবসময় চেষ্টা করি যেদিন ঢুকতে পারি, যেটাতে আমি একদম ফার্স্টে ঢুকতে পারি। এটি আমার আপনার আবেগের কাজে লাগিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে সাহায্য করবে।
এটি কেবল একটি প্রযুক্তি কোম্পানি নয়,